বাড়িতে ছিল পুজো আর হাতে ছিল না আর আমাদের দুজনকে করতে হতো গঙ্গা স্নান। যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরত্ব ছিল, তাই জন্য আমরা গঙ্গায় যেতে পারি। চলে গিয়েছিলাম আমাদের আশেপাশে দামোদর নদীতে স্নান করতে, কারণ সেটাও গঙ্গার সাথে মিশ্রিত আছে। আর এসে দেখি এই কি অবস্থা জলের, বন্ধুরা এসে তো দেখি সব জল এই বালিতেই সব চুষে খেয়ে নিয়েছে। একটুখানি হয়তো জল রেখেছিল তোমাদের দাদা ভাই আর আমি স্নান করবো বলে। কি হাস্যকরী ব্যাপার, তাই না? যাই হোক, এত খোলামেলা জায়গার মধ্যে আমি আর কোনোদিনও স্নান করতে আসবো না। প্রথমবার স্নান করতেছে তোমাদের দাদাভাই আর আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, মানে যা অভিজ্ঞতা আমরা অর্জন করতে পেরেছি, তা এত বড় হয়ে গিয়ে কোনোদিন আমরা অর্জন করিনি। যাই হোক, এত কিছু ভাবে স্নান করে আমরা এবার টাটা বাবি করে দিচ্ছি দামোদর নদীকে, করে দিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি। যেহেতু আমাদের দুপুর হয়ে গেছিলো, তাই দুপুরবেলা কাকুটা দোকান বন্ধ করে দিয়েছে। আমি অনেক কটা জিনিস কিনলাম, তাই তোমাদের দাদাভাই কাকুটাকে জোর করে দোকান খুলিয়ে আমার জন্য অনেক অনুরোধ করে দোকানটাকে খোলালো। প্লাস আমি অনেক গয়নাগাটি কিনলাম পুজোতে সাজবো। আমি এখন গয়না কিনে সাজতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলকে টাটা।